হেই গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে এই মাছগুলো যখন দেখলাম যে শাশুড়ি আম্মু কেটে রেখেছে তখন অনেক বেশি খুশি হয়ে গেলাম। কারণ এই মাছগুলো কয়েকদিন আগেই আমাদের মাছের প্রজেক্ট থেকে আনা হয়েছিল, কিন্তু কাটতে পারি না, এজন্য রান্নাও করতে পারিনি। তো আজকে সকালে হঠাৎ ঘুম থেকে উঠেই দেখি যে আমার শাশুড়ি আম্মু মাছগুলো একদম সুন্দর করে কেটে রেখেছে। এখন শুধু মাছগুলো ধুয়ে রান্না করলেই হয়ে যাবে। তো আমি মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর টাটকা টাটকা মাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল। এখানে অনেক রকমের মাছ ছিল, তারপরে এখানে কিছু বাইম মাছ ছিল, এগুলোও একদম সুন্দর করে কেটে পরিষ্কার করে দিয়েছে। এগুলোও শুধু ধুয়ে রান্না করব। আজকে কি কি রান্না করব চলেন আপনাদের সাথে শেয়ার করি। এখানে একটা রুই মাছ নিয়েছি, আমি রুই মাছগুলো ভেজে নিয়েছি, এগুলো বাসার সবার জন্য রান্না করব। আর আপনারা তো জানেনই যে আমার ছেলের অপারেশন হয়েছে, তো ও একদমই মাছ খেতে চায় না, কিন্তু ডক্টর ওকে মাছ খেতে বলেছে, মাছ মাংস শাকসবজি বেশি করে খেতে বলেছে, কিন্তু ও একদমই শাকসবজি মাছ খেতেই চায় না। তো আজকে ভাবলাম যে এই মাছগুলো ওকে ভাজা করে দেই, তাহলে হয়তো একটু খাবে। তো যে ভাবা সেই কাজ, ওর জন্য আমি এই মাছগুলো একদম ফ্রাই করে নিচ্ছিলাম। তো দেখি ট্রাই করে যে আজকে ওকে একটু মাছ খাওয়ানো যায় কিনা। ও একদম ছোটবেলা থেকেই মাছ একদমই খেতে চায় না। আমার মনে হয় এখনকার বাচ্চাগুলোই এরকম, মাছ খেতে পছন্দ করে না, শুধু মাংস খেতে পছন্দ করে। তো ছেলের জন্য হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিলাম, আর এখানে রুই মাছটা ভুনা করে নিয়েছি বাসার সবার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই এই একটা প্যারা যে কি রান্না করব এই চিন্তায় যেন সারা রাত ঘুমিয়ে আসে না। আর সকালবেলা ঘুম ভাঙার সাথে সাথেই এই চিন্তাটা শুরু হয় যে আজকে কি রান্না করব। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে এই একটাই টেনশন, সকালে ঘুম থেকে ওঠার পরে যে কি রান্না করব। তো কি আর করার, এখানে দেখেন কথা বলতে বলতে কিছু বাইম মাছ ভুনা করে নিয়েছি। তো এগুলোই ছিল আজকের রান্না বান্না। তারপর দুপুরে তো কোনো রকমে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা আবার বায়না ধরেছে সে লুচি খাবে। হসপিটালে যখন ভর্তি ছিল তখন থেকেই বায়না ধরেছে লুচি খাবে, কিন্তু ডক্টর যেহেতু বাইরের খাবার খেতে মানা করেছে, এজন্য ভাবলাম যে বাসায়ই ট্রাই করি। আমি আগে কখনো লুচি বানানোর ট্রাই করিনি, কিন্তু ছোটোবেলায় আমারও লুচি অনেক বেশি পছন্দের ছিল। তো আমার ছেলেরও দেখছি যে লুচিটা অনেক বেশি পছন্দ, তো ভাবলাম ওর জন্য বাসায়ই লুচি বানানোর ট্রাই করি। তো ট্রাই করতে করতে খুব ভালোই পারফেক্টভাবে লুচি বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর অনেক সুন্দর করে একদম ফুলকো ফুলকো করে লুচি বানিয়ে ফেলেছি। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলেছে। আমি আসলে ভেবেছিলাম যে লুচিগুলো মনে হয় মজা হবে না, কিভাবে বানিয়েছি। তো যাই হোক, খাওয়ার পরে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো এইগুলো করতে করতেই সারাদিন পার হয়ে যায় আসলে। আর অপারেশনের পরে বাচ্চার টেক কেয়ার, বাসার রান্না বান্না কাজকর্ম, এগুলো করতে করতে আসলে সারাদিন পার হয়ে যায়। ভিডিও মাঝে মাঝে একটু করি মন চাইলে, আর মন না চাইলে তো করি না। তো আপনারা আমার ভিডিওগুলো আসলে অনেক বেশি পছন্দ করছেন, তো এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কার কাছে আমার ভিডিও ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যার লুচি খেতে ইচ্ছে করছে তারা আমার বাসায় চলে আসবেন, আমি ট্রাই করব আপনাদেরকে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি বানিয়ে খাওয়াতে। আর যারা বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, তাদের জন্য একদম অগ্রিম দাওয়াত রইল লুচি খাওয়ার, সাথে অবশ্যই মুরগির মাংস। তো যাই হোক, ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার বাচ্চার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।